আমরা দেখছি, আমরা একটু দয়া করে বিধিটা ফলো দেখানো উচিত। মাননীয় স্পিকার, মাইকটা অন করেন। কার্যসূচি অনুসারে আমরা যেটা বিধি মোতাবেক আছে সেই দিকে যাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশটা আমরা পেয়েছি। এই নোটিশের ব্যাপারে আমরা যথাবিহিত পদক্ষেপ নিব। আমরা ৭১ বিধিটার দিকে একটু এগিয়ে তারপরে আমরা এটাতে আসছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। মাননীয় সংসদ সদস্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অর্ডার অফ দ্য ডেতে যাচ্ছি। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণী বিধি ৭১ আমরা ফলো করছি। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি দাঁড়ালে কথা বলতে পারেন, বাট আমরা একটু, মাননীয় বিরোধী দলের নেতা। জি, আমি জেনে শুনেই এই সময় এই বিষয়টা উত্থাপন করেছি। আমার জানা মতো এটাই সময়। আমি বুঝতে পারছি মাননীয় বিরোধী দলের নেতা বিষয়টার দিকে যাবেন। ৭১ বিধির আগে এটা উত্থাপন করার অবশ্যই সুযোগ আছে, আমি সেই মোতাবেক উত্থাপন করেছি। ৬৪ বিধি অনুযায়ী বিধিটা দেখতে পারেন, ৬৪ বিধিতে এটা উল্লেখ আছে। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলের নেতা, ৬৪ বিধিতে উল্লেখ আছে, বাট সংসদে যে কাস্টমস সেইটা আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি। আমরা সেই জন্যই বললাম যে আমরা এই নোটিশটা আমরা পেয়েছি, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। ৭১ বিধিটা আমরা একটু শেষ করি, আমরা তো সময় আছে, নিশ্চয়ই আপনার এই নোটিশটাকে আমরা অ্যাড্রেস করব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাদের জানাতে চাই, মাননীয় স্পিকার ইচ্ছে করলে টেবিলের তারকাচিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি সাসপেন্ড করতে পারেন, সেটা করেও যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। মাননীয় স্পিকার, এটা আপনার অ্যাবসলিউটলি প্রেরোগেটিভ এবং আমি মনে করি এটা অধিকার মাননীয় সকল সংসদ সদস্যদের, এবং আমি আপনাদেরও সহযোগিতা চাই যে